গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা এই ভিডিওটাতে শুরুতেই একটা লাইক করে দাও, যাতে পরে তোমরা ভিডিওটা দেখার পরে ভুলে না যাও যে তোমরা ভিডিওতে লাইক করোনি। আর লাইক, কমেন্ট, শেয়ার এই জিনিসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তবে বলবো যে সুন্দর একটা কমেন্ট করে একটা লাইক করে দিও, তাহলে আমার অনেকটা হেল্প হবে। তো যাই হোক, সুজিকে প্রথমে সকালবেলা খালি পেটে ওষুধটা খাইয়ে দিলাম। এবার ওর সাথে একটুখানি সময় কাটাবো, কারণ ঘুম থেকে ওঠার পরেই না সঙ্গে সঙ্গে মন করে না যে আমি বাইরে চলে যাই, কারণ তখন কোনো কাজকর্ম করার জন্য দেখবে একটা ফ্রি মাইন্ড থাকে না, মুড থাকে না। তো ওর সঙ্গে যদি কিছুটা সময় কাটাই তো তারপরে বেশ একটু ফ্রেশ লাগে। আর একবারে ওকে ওষুধ টষুধ খাইয়ে ওই 10 থেকে 15 মিনিট পর আমি বাইরে গিয়ে তারপরে ঝটাপট যতক্ষণ সময় লাগে ঘন্টাখানিকের মধ্যেই বেশিরভাগ আমার প্রত্যেক দিন কাজগুলো হয়ে যায়, তো সেইগুলোকে করে নেব। তো চলো, সুজিকে একটু আদর করে নিলাম, ওর গায়ে দেখলাম যে কোনো কিছু আছে নাকি, চোখটা পরিষ্কার করে দিলাম। ও আমার সাথে বেরিয়ে এসেছে, তো আমি যতক্ষণ কাজ করব ততক্ষণও আমার পায়ে পায়ে এইভাবে ঘুরতে থাকবে। তো আজকে ভিডিওটাতে হয়তো তোমাদের ভয়েস ওভারের সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটু আওয়াজ পেতে পারো তোমরা, কারণ পাশে যেহেতু কাজ হচ্ছে পাশের বাড়িতে, তো ওই জন্য তোমাদের একটু অসুবিধা হলে পরেও একটু ম্যানেজ করে নিও। আশা করছি যে তোমাদের আমার কথাগুলো শুনতে কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, আমি সুজিকে একটা বল দিলাম খেলা করার জন্য। তো কাল রাতে এই ঘরে খেলা করেছিল বলে বলটা এই ঘরেই ছিল, তো ওটাকে সে বের করে দিলাম। আর থালা বাসনগুলোকে সব কটাকে ভিজিয়ে দিলাম, যাতে কিছুক্ষণ ভিজার পরে তাড়াতাড়ি আমার থালা বাসনগুলো ধুতে সুবিধা হয়। আর জাস্ট এখনই কলের জল এসেছে, তো আস্তে আস্তে এখন আমি কাজকর্মগুলো সেরে নেব। আর সুজিকে সবার আগে একটু খেতে দিয়ে দেবো, কারণ সকালবেলার দিকে ওর পেটটা ভরা থাকলে আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো, তাহলেও আমাকে আর বিরক্ত করবে না। তোমরা আমাকে অনেকেই বলেছো যে সুজি হচ্ছে অ্যাক্টিভ বাচ্চা। ও অ্যাক্টিভ বাচ্চা তো বটেই, কিন্তু ডবল পাওয়ারের অ্যাক্টিভ বাচ্চা। তোমাদেরকে আর কি বলবো, সারাক্ষণ লাফালাফি ঝাপাঝাপি সেগুলো তো করতেই থাকে। আর যত আমি চেষ্টা করি যাতে ও আমাদের ফাঁকা জায়গাটাতে না যায়, কারণ ওখানে বৃষ্টির কারণে কাদা হয়ে গেছে, ও সেখানে গিয়েই গড়াগড়ি খেয়ে আসবে। আর আমাকে প্রত্যেক দিন ওকে গা হাত পা ধুয়ে স্নান করিয়ে দিতে হচ্ছে। তো আমি তো ভয় পাচ্ছি যেন ওর ঠান্ডা না লেগে যায়। তবে ও এতটাই ছোট যে ওকে বেঁধে রাখা যাবে না, আর ওকে কোনো কিছুর থেকে আটকানো যাবে না। কারণ একটা জিনিস দেখবে, ছোট বা বড় যে কোনো মানুষ হোক বা কোনো পশু পাখি হোক, যেই জিনিসটা মানা করবে সেই জিনিসটা বেশি করে করবে। ওই জন্য আমি ওকে মানা তো করি না, ছেড়ে রাখলেও দেখি ও সেই নোংরা জিনিসটাই বেশি পছন্দ করে পরিষ্কার জিনিসের থেকে। তো জানি না এটা কেন করছে, ডক্টরের সাথে কথা বলবো। যদি কিছু সম্ভব হয় তাহলে ওকে ঘরের ভিতরেই শুধু রাখার চেষ্টা করব, কারণ ওকে বেশি একটা বাইরের দিকে আনা যাবে না, কারণ আমাদের ফাঁকা জায়গাটা পুরোটা মাটি। আর আমি চাই না যে ওকে বাইরে বার করে কোনো রকমের সমস্যার মধ্যে পড়ুক, স্কিন ইনফেকশন বা পেটে কোনো ইনফেকশন হোক। তাই জন্য ওকে ঘরে রাখার জন্য কিছু একটা ব্যবস্থা করব। তো সেইটা আমি আশা করছি কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তোমরা কারা কারা ডগ লাভার্স এটা কমেন্ট করে জানিও, কারণ এর আগেও কমেন্টে আমি জানতে পেরেছি আমার অনেক ইউটিউব ফ্যামিলির মেম্বাররা আছে যারা ডগ খুব ভালোবাসে। আর তোমরা ডগ ছাড়া যারা ক্যাট পছন্দ করো, বা তোমরা হয়তো অনেকে অনেক রকমভাবেই অ্যানিমেলস পছন্দ করো। অনেকে তো আছো ছোট ছোট পাখিদেরকে পছন্দ করো, তো পাখিদেরকে পোষো, তাদেরকে ভালোবাসো, খেতে দাও, আদর করো। তো প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা ভালোবাসার জিনিস থাকেই। আর সেটা যদি পশু পাখি দিয়ে হয় বা অ্যানিমেলস দিয়ে হয় না, তাহলে সব থেকে বেটার। কারণ আজকালকার দিনে একটা কথা সবসময় তোমরা জানবে, মানুষ কখনোই বিশ্বাসের যোগ্য নয়, মানুষ বিশ্বাসঘাতক। কিন্তু এই যে ছোট ছোট অ্যানিমালসগুলো বা পশু পাখিগুলো যেগুলো আমাদের লাইফে আসে, বা আমরা যাদেরকে ভালোবাসি, তারা দুটো খাওয়ার জন্য আর আমাদের ভালোবাসার জন্য তাদের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। আর একটা মানুষের জন্য তুমি যদি তোমার জীবনও দিয়ে দাও, তাতে তার কিছু আসে যায় না। ওই জন্য শুধু বিশ্বাসটা নিজেকে করো, ভালোটা শুধুমাত্র অ্যানিমালসদেরকেই বাসো। আর যদি তোমাদের লাইফে এমন কোনো মানুষ থেকে থাকে, যেরকম বাবা মা, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ, এরা যদি কিছুটা লিমিটের মধ্যে যে সম্পর্কগুলো থেকে থাকে, সেইগুলোকেই শুধু ভালোবাসো, বিশ্বাস করো। কারণ তার ঊর্ধ্বে যাকেই বিশ্বাস করবে সে শেষ সময়ে এসে বিশ্বাসঘাতকতাই করবে। কারণ আজকাল মানুষের রূপে প্রচুর স্বার্থপর মানুষ আছে, যারা শুধু নিজের স্বার্থটা চেনে, সামনের মানুষটার ফিলিংস, কষ্ট বা কোনো রকমেরই কিচ্ছু বোঝার চেষ্টা করে না। তো ওই জন্য মানুষের থেকে বেশি বিশ্বাসযোগ্য হচ্ছে পশু পাখি, যেটা আমি আমার লাইফে বর্তমান বয়সে আমার এত দূর যেটুকু এজ হয়েছে, তাতে আমি এটুকুই বুঝেছি যে মানুষকে কখনো বিশ্বাস করা যাবে না। নিজেকে বিশ্বাস করো, ছেলে মেয়েকে বিশ্বাস করো, হাজব্যান্ডকে বিশ্বাস করো, বাবা মাকে বিশ্বাস করো, ভাই বোনকে বিশ্বাস করো, নিজের ফ্যামিলির মধ্যে লিমিটেড কিছু মানুষকে বিশ্বাস করো, কিন্তু তাও সবাইকে চোখ বন্ধ করে নয়।
তো আমি তো কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছি আর তোমাদের সামনেই রেডিও হয়ে গেলাম, পুজোটাও দিয়ে দিয়েছি। তবে আমি এই ঘরে ঢোকার আগে পুজোটা দিয়ে আসি। তো পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করি না, কারণটা তোমাদেরকে আমি বলছি। তার আগে দেখিয়ে দিই, সুজিকে আজকেও সকালে আমি স্নান করিয়ে দিয়েছি, তো একদম জড়সড় হয়ে বসে আছে। সকাল সকাল স্নান করিয়েছি তো ওর ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, মানে সেই রকম নয়, মানে ওয়েদারের কারণে ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো আমার তো ওকে দেখে খুবই হাসি পাচ্ছিল। শুরুতে তো খুবই চটপটে করছিল, লাফালাফি করছিল, বাট তারপরে স্নান করাবার পরে একদম রিল্যাক্স, শান্ত হয়ে গেছে। তো যাই হোক, তারপরে 2 কাপ চা করলাম, 1 কাপ চা আমার আর 1 কাপ চা পাশের বাড়ি একটা দাদুর। শুভ পুচকুসোনার জন্য দুধ গরম করতে দিলাম, কারণ ওরা ঘুম থেকে ওঠার সাথে সাথেই একটা পাশের বাড়ির দাদু এসেছিল। তো আমি যখন সকাল থেকে চা খাইনি আর দেরি করে আজকে ওষুধ খেয়েছি, তো ওই কারণে দাদুর সাথেই আজকে চাটা খেয়ে নিয়েছি 2 কাপ চা করে আমরা দুজনা মিলে। আর দাদু কিছুক্ষণ বসলো, গল্প করলো, ম্যাক্স নয় সুজির সাথে খেলাধুলা করলো। তারপরে দাদু চলে যাওয়ার পরে আমি পুচকুসোনাকে দুধ বনবিটা খেতে দিয়ে তারপরে এই যে এখন সকালে রান্নার জন্য সবজি টবজিগুলো আমি কেটে নিচ্ছি। তো কালকে রাত্রিবেলা গরম লাগছিল অতিরিক্ত, তো ওই কারণে আমি চেনটা খুলে রেখেছিলাম, সেটাও সকালবেলা পরে নিলাম, কারণ গলা খালি থাকলে না ভালো লাগে না। বিশেষ করে ক্যামেরার সামনে যখন আসি তখন যেন একটু নিজেকে মানে অন্যরকম ফিল হয়, মানে কিছু একটা খালি খালি মনে হয়। তো ওই জন্য গলার চেনটা আবার পরে নিলাম। আর সকালবেলাতেই স্নান করে নিয়েছি, কাজকর্ম সব কিছু সেরে দিয়ে। তবে পুজোর ভিডিও তোমাদের সঙ্গে আমি এই কারণে শেয়ার করি না, পুজো দেওয়ার সময় না মন ফ্রি রেখে অনেক কিছু ভাবনা চিন্তা, অনেক কিছু ঠাকুরের সাথে কথাবার্তা বলি। তো ওই কারণে আমি মনে করি যে ক্যামেরা অন করে পুজো করাটা আমাদের উচিত না, কারণ সবসময় পুজো করার টাইমে যদি ক্যামেরা অন রাখি তাহলে মনে হবে কি যে ভিডিওটা শ্যুট হলো কি না, ঠিকঠাক ভিডিওটা আমি শ্যুট করতে পারছি কি না। তো পুরো আমার যে মানে মনের শান্তিটা, সেটা ভগবানের কাছে না গিয়ে পুরোটা ক্যামেরার উপরে ফোকাস করবে। তো এই কারণে আমি তোমাদের সঙ্গে কিন্তু বহুদিন পুজো পাঠ শেয়ার করি না। তবে সামনে আসছে গণেশ পুজো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যদি কখনো সম্ভব হয় ঘরের পুজো অবশ্যই শেয়ার করব। তো এখানে সবজি কেটে নিয়েছি, আজকে হবে পালং শাক আর চাল কুমড়ো দিয়ে ডাল করব। আর সুজির জন্য আমি কুমড়ো সেদ্ধ করে নেব, আর ওকে কিছু তেমন একটা এক্সট্রা দিচ্ছি না, আজকে সবজি ভাতই খাবে, গাজর সেদ্ধ আর তার সাথে কুমড়ো সেদ্ধ। আর সকালের জন্য আমাদের ভাত হয়েছে ডাল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, ঘি, ব্যাস এইটুকুই। তো সকালের পরে আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সকালে খাওয়া দাওয়া করে রান্নাবান্না সেরে আমি ঝটাপট বেরিয়ে গেছিলাম, আমার একটা বিশেষ কিছু কাজ ছিল, সেটা তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে ব্লগে শেয়ার করব। তো ওই জন্য ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্তই করেছি। জানি ভিডিওটা আজকে অনেকটা ছোট হয়েছে, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না, আর লাইক যদি না করে থাকো তাহলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।